এবং সারা বাংলাদেশ থেকে ৩০০, আমি যদি ৩০০ ছিল আসার কথা, আজকে ১০০ এসেছে, পরে আরও আসবে। এবং আজকে যা দেখলাম বেশ ভালো লাগলো। আমার যে যারা এখানে খেলছেন তাদের কাছ থেকে আমরা অনেক ইন্সপায়ার হতে পারি, যে শারীরিক সব পুরোপুরি সক্ষম নন, তারপরে কিন্তু তারা চেষ্টা করছেন, কষ্ট করছেন, ভালো কিছু করার চেষ্টা করছেন, দেখে খুব ভালো লেগেছে। একটু অন্য প্রসঙ্গ এশিয়া কাপ আসল জিতবে প্রসঙ্গ। সামনে। না না ওইটা আসো। কেমন করবে একটা খুব কমন প্রশ্ন যে মানে এশিয়া না, কাপে দেখুন, প্র্যাকটিস উই নিড টু বি প্র্যাকটিক্যাল। আমাদের একটু প্র্যাকটিক্যাল হওয়াটা খুব দরকার। যে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট কিন্তু ডিফারেন্ট বল গেম। সেখানে ভালো করতে হলে কিন্তু আপনার খুব ভালো চেষ্টাটা থাকতে হবে এবং আপনার সেরাটা খেলতে হবে। আমরা দুটি ব্যাক টু ব্যাক সিরিজ জিতেছি দুটো টপ টিমের সাথে, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, উইচ ইজ ভেরি গুড। বাট যখন আমরা কোনো বৈশ্বিক টুর্নামেন্টে যাই সেখানে খেলাটা ভিন্ন ধরনের হয়। তো সেখানে ভালো করতে হলে কিন্তু আপনাকে খুব ভালো করতে হবে, সব ডিপার্টমেন্টে ভালো করতে হবে। আমাদের ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স করে ভালো না, এশিয়া কাপে কিন্তু আমাদের পারফরমেন্স ভালো আছে, রেকর্ড বলে যদিও 50 ওভার্স ফরওয়ার্ড, বাট এশিয়া কাপের রেকর্ড কিন্তু বাংলাদেশের খারাপ না। তো সেটা যদি আমরা মনে রাখি, তো সেইখানে ভালো কিছু করা সম্ভব। বাট পরীক্ষাটা কিন্তু বড়ই হবে, আমাদের পরীক্ষাটা কিন্তু দিতে হবে, বেশ ভালোই পরীক্ষা দিতে হবে। বাট আই থিঙ্ক বাংলাদেশ কেপেবল। আমার বাংলাদেশ এখন যেই ক্রিকেট খেলছে, যেই ধরনের যেই ঘরানার ক্রিকেট খেলছে, এইভাবে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব এশিয়া কাপে। ওপেনিং পেয়ারটা নিয়ে একটু বোধহয় স্টেবলের জায়গা আছে, বোধহয় কনফিডেন্সের জায়গা আছে, বিশেষ করে ইমন এবং তামিম। শুধু ওপেনিং জায়গা নিয়ে আমি বলবো না, এই জায়গাটাতে তো আমরা খুব কনসার্ন। আমার মনে কনসার্ন শব্দ মিডল অর্ডার আছে, লেট অর্ডার আছে। যদি টি-20 ফর্মেট আমরা ভালো করতে চাই, ইটস নট অনলি অ্যাবাউট ওপেনিং তো ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি পাওয়ার প্লেতে টি-20 স্ট্যাটস বলে, পাওয়ার প্লে যদি আপনি দুটির বেশি উইকেট হারিয়ে ফেলেন, সেই জেতার সম্ভাবনা আপনার 60% কমে যায়, 70% কমে যায়। সো ওপেনিংটা ভালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট। বাট দ্য সেম টাইম আমাদের লেট অর্ডারে শেষের দিকে পাওয়ার হিটিংটাও খুব ইম্পর্টেন্ট। তো আমাদের মনে হয় টি-20 ফর্মেটে যদি আমরা কনসিস্টেন্ট হতে চাই, ইটস নট অনলি অ্যাবাউট ওপেনিং, লেট অর্ডারের ব্যাটিংটাও ইম্পর্টেন্ট হবে। একটু সিলেক্ট খেলা সিলেক্ট হবে এবং নেদারল্যান্ডসের সাথে খেলা কতটুকু সিমিলার হবে আপনার? দেখুন, দুবাইয়ের উইকেট কিন্তু সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার উইকেট নয়। দুবাইয়ের উইকেট কিন্তু একটু স্লোনেস থাকে, একটু আবুধাবির উইকেট, আবুধাবির উইকেটটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড উইকেট নয়। আমি যে সেখানে আমার খেলিনি, বাট দেখার অভিজ্ঞতা আছে, বেশ ভালোই ব্যাটিং উইকেট। হয়তো অত স্পিন করে না, একটু সুইমিং, হালকা সুইমিং থাকে, বাট গুড ব্যাটিং উইকেট। তো সিলেটের উইকেটটা কিন্তু অনেকটা সেরকমই। আমার মনে হয় যে আমরা যে প্রস্তুতির জন্য যে ব্যবস্থাটা নিয়েছি এটা খুব ভালো হয়েছে। প্রবলি সিলেট বেস্ট পসিবল জায়গা, উইকেটে ভালো তো। এবং এশিয়া কাপের আগে যদি প্রস্তুতি বলেন, এর থেকে ভালো কিছু আসলে হতে পারত না। একটু লাস্ট আমার সেটা হচ্ছে আমাদের উইমেন কাপে আমরা একটা খেলা দেখলাম, লাল দল নীল দল সবুজ দল খেলা, লো স্কোরিং খেলা দেখলাম এবং তাদেরও একটা আক্ষেপ ছিল যে মানে কোনো বিদেশের কোনো দলের সাথে খেলতে পারে না, হয়তো তাদের জন্য ভালো ছিল। কারণ হচ্ছে কি মনে হয় যে এই ধরনের উইকেটে, এই ধরনের কন্ডিশনে, এই ধরনের খেলা বিশ্বকাপের জন্য কতটুকু? ওমেন্সের একটা সমস্যা হয়েছিল, আমি তো ওমেন্স ডিপার্টমেন্ট নেই, বাট একটা সমস্যা হয়েছিল যে মেয়েদের দলটা কোয়ালিফাই করেছে কিন্তু শেষের দিকে এসে, মানে কোয়ালিফাই করতে পারবে কি পারবে না, মানে কোয়ালিফাই করলে এক ধরনের প্রোগ্রাম ছিল, কোয়ালিফাই না করতে পারলে এক ধরনের প্রোগ্রাম ছিল। সো ওই জন্য মনে হয়, আর বাকি দলগুলি আসলে এনগেজ হয়ে গেছে, সম্ভবত তারা অ্যারেঞ্জ করতে পারেনি অন্য দলগুলি, বাকি দলগুলি কারো না কারোর সাথে খেলছে। তো সেটা আসলে সম্ভবত ওমেন্স ডিপার্টমেন্ট পারেনি, আমি যদি জানি যে অন্য দলগুলি অন্য দল খেলছে। আইডিয়ালি ডেফিনেটলি ভালো উইকেটে ভালো টিমের সাথে খেলতে পারলে এসে ওয়ার্ল্ড কাপে ভালো হতো। বাট যখন বাস্তবতার ক্ষেত্রে যখন পারেননি, তখন সেটা নিয়ে আসলে বেশি চিন্তা ভাবনা না করাই ভালো। লো স্কোরিং খেলা লো স্কোরিং খেলা, সবসময় একটা কনসার্নের জায়গা। ওয়ার্ল্ড কাপ তো ইন্ডিয়াতে ভালো উইকেটে খেলা। সো আশা করি তারা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আরেকটু ভালো উইকেট প্র্যাকটিস করে যেতে হবে।